সকাল সকাল দেখলাম একটা দাদা ভাই সুন্দর সুন্দর তেলেপিয়া মাছ এনেছে। দেখে আমার খুব পছন্দ হলো। বৃষ্টির জলে কেউ তো বাড়ির থেকে বেরোতেই পারছে না। আমি ডাকলাম দাদা ভাইটাকে যে কি মাছ এনেছো দেখি তো। দেখলাম বেশ সুন্দর তেলেপিয়া মাছ, আমার দেখে পছন্দ হলো। আমি দুটো তেলেপিয়া মাছ নিয়ে নিলাম। দুটোতে হ্যাঁ 2 কিলো 300-400 হবে, নিয়েছি পছন্দ অনুযায়ী। আজকে আমি তেলেপিয়া মাছে সুন্দর করে একটা তেল ঝাল বানাবো। দেখতে থাকো বন্ধুরা। আমি রান্না করার মতো একটা মাছ এখন কেটে নিচ্ছি। মাছগুলো একদম জ্যান্ত তো, কি কাঁটা শিরাতে রে। কাঁটাগুলো কাটতেই তো কষ্ট। বনে উঠলেই আসতো, উঠেনি ওই জন্য আসেনি। বড় মাছ তো তাড়াতাড়ি বাছা হয়ে যায়। ভিজে ভিজেই দিদা আসছে। কি করবো, হচ্ছে জানি বনু আসবে। সে ঘুমাচ্ছে, সকালে একবার উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে। যাবো দেখো বলে এরা যেমনি ভিডিও করেছে এদের জলের প্রভাব। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। মাছটা এবার আমি পিস করে নেব। সুন্দরভাবে আঁশ ছাড়ানো হয়ে গেছে আমার। মাছটা এবার আমি পিস পিস করে কেটে নেব। মাছটা একদম ছোট্ট। পিসগুলো হাতে ধরেনি, এত লম্বা লম্বা। অনেকে মাছ বাছার জন্য ছাই নাই, আমার দেখো এমনিই মাছ বাছা হয়ে গেছে। ভালো বড় মাছ তো তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব।
কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। আমি এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি। বড় বড় তো করেই হবে। বড় বড় লম্বা লম্বা টাকা তো 4-5টা করে দিয়েছি। কড়াই দেখো হয়ে যাবে। রেডি। মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো এখন আমি তুলে নেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেল আছে কড়াতে, আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি মাছের তেল ঝালের জন্য। তেলের ওপরে দেবো একটু স্বাদ মতো চিনি। তেলটা যাতে না ছিটকায় আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছের ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, পোস্ত, কালো সর্ষে বাটা, আর এখানে রয়েছে আদা বাটা। প্রথমে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি বেটে নিয়েছি, তোমরা এমনি কেটেও নিতে পারো। দিয়ে দিচ্ছি এই আদা বাটা। আদাটা ভালো করে একটু ভেজে নেবো। বনে উঠলে আর পৌঁছেনি। আদা টমেটো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। ভালোভাবে এই মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এই কালো সর্ষে। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর মাছে তো লবণ মাখানো আছে, পরিমাণ মতো অল্প করে লবণ। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষে নেবো।
এই যে বৃষ্টিটা থামলো। মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে। এবার তেল ঝালের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকাটা ঢেকে দিয়ে দিই। মাছের ঝালের জন্য আমার তেল ঝাল মশলা ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝাল আমার ঠিকঠাক রেডি হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি। মাছের তেল ঝাল আমার হয়ে গেছে। আমি এখন প্লেটে ঢেলে নিয়েছি। আমি যেভাবে তেলেপিয়া মাছের তেল ঝাল বানিয়েছি বন্ধুরা, আমি তো সকলকেই দেখিয়েছি কি কি মশলা দিয়েছি। তোমরাও এইভাবে বাড়িতে এই সব মাছ যদি বাড়িতে নিয়ে এসে থাকো, এইভাবে মশলা দিয়ে তেল ঝাল বানাবে।